আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। এখন আমি তোমাদের গণিত পুস্তক রবীন্দ্রনাথ দের বইয়ের আমরা তার অনুশীলনীগুলোকে করতে থাকবো। 1 নম্বর অঙ্ক দেখো, 1 নম্বর অঙ্কতে কি আছে না, ডিডিএক্স অফ যদি লগ এক্স নিধান হচ্ছে ই নিধানের সাপেক্ষে লগ এক্স এর ডেরিভেটিভ যদি 1/x হয়, তাহলে তোমাকে 10 নিধানের সাপেক্ষে লগ এক্স এর ডেরিভেটিভ তোমাকে কত বার করতে হবে। তাহলে কি করে করা যাক না, ডিডিএক্স অফ লগ ই এক্স এইটা সমান দেওয়া রয়েছে 1/x। এবার এইটাকে আমি যদি ট্রান্সফার করি, ট্রান্সফরমেশন করি, লগ ই এক্স এখানে লগ 10 এক্স ইন্টু লগ ওপরে হচ্ছে 10 আর নিচে ই, এটা সমান হচ্ছে 1/x হবে। তাহলে এটা ডিডিএক্স অফ, এটা দেখো এটা কনস্ট্যান্টটা ডেরিভেটিভের আগে চলে আসে, বেরিয়ে চলে আসে, তাহলে কত হলো লগ ই 10 ইন্টু ডিডিএক্স অফ লগ 10x মানে লগ এক্স টু দ্য বেস 10 সমান হচ্ছে 1/x। এবারে তোমাকে এইটার মান বার করতে বলেছে, তাহলে ডিডিএক্স অফ লগ 10 টু দ্য লগ এক্স টু দ্য বেস হচ্ছে 10, সেটা সমান হচ্ছে 1/x আর ইন্টু এটা হলে 1/log হয়ে যাচ্ছে, নিচে ই ওপরে হচ্ছে 10। এটাকে উপরে তুলে দিলে কি হবে, লগ ওপরে ই নিচে 10 ডিভাইডেড বাই হচ্ছে x। এটাই হচ্ছে আমার ডেরিভেটিভের মান। 2 নম্বরের অঙ্কটা করব। মনে করো 5f(x + 3f of 1/x সমান হচ্ছে x + 2, এটা দেওয়া আছে, আর দেওয়া আছে y সমান হচ্ছে x ইন্টু fx। তাহলে তোমাকে dy/dx বার করতে হবে। তাহলে কি করে করব না, 5f(x + 3f of 1/x যেটার মান দেওয়া রয়েছে সেটা লিখছি x + 2, এটা হচ্ছে আমার 1 নম্বর দিলাম। এবারে x এর বদলে আমরা 1/x বসাচ্ছি, ফাংশনটাই x এর বদলে 1/x বসাচ্ছি। তাহলে 5f of 1/x + 3 x এর জায়গায় 1/x বসালে কত হচ্ছে 1/1/x সমান হচ্ছে 1/x + 2। এটাকে খুব সুন্দর করে লিখলে কি হবে, এটা মানি হচ্ছে উঠতে যাবে, তাহলে 3f(x) এটা হচ্ছে 3f(x) সেটা আগে লেখা হলো, প্লাস 5f of 1/x সমান হচ্ছে 1/x + 2, এটা হচ্ছে আমার 2 নম্বর। 1 নম্বরটা আবার লিখবো। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বরকে সমাধান করলেই হবে। তাহলে এটাকে এক কাজ করো, 5 দিয়ে গুণ করো, আর এটাকে কি করো 3 দিয়ে গুণ করো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত, 25f(x + 15f of 1/x সমান হচ্ছে 5x + 10, আর এদিকে 3 দিয়ে গুণ করলে 9f(x প্লাস হচ্ছে 15f of 1/x সমান 3/x প্লাস হচ্ছে 6 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে আমার এটা কেটে যাচ্ছে। তাহলে 16f(x সমান হচ্ছে 5x মাইনাস 3/x প্লাস হচ্ছে 4। তাহলে 16f(x) এর মান তোমাকে বার করতে বলেছে, যে dy/dx এর মানটা বার করতে বলেছে, y যেখানে দেওয়া রয়েছে xf(x), y = xf(x). তাহলে fx এর ভ্যালুটা কত, fx এর ভ্যালুটা পাচ্ছ 1/25 ইন্টু এটা লসাগু যদি করো, x দিয়ে লসাগু করো, তাহলে হচ্ছে 5x² মাইনাস 3 প্লাস 4x হয়ে যাচ্ছে, এটা 16 হবে। তাহলে দেয়া রয়েছে তোমার y সমান হচ্ছে x। আচ্ছা, এদিকে গুণ করে দাও, তারপরে বসাবে। তাহলে xf(x) x দিয়ে গুণ করলে কত হচ্ছে, xf(x) করলে 1/16 দিয়ে কত হচ্ছে 5x² প্লাস 4x মাইনাস 3, এটা হলো। তাহলে এটা মানে হচ্ছে y, xf(x) মানে y দেওয়া আছে, তাহলে y সমান হচ্ছে 1/16 5x² প্লাস 4x মাইনাস 3। তাহলে dy/dx কত হলো, dy/dx হচ্ছে 1/16টা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ হচ্ছে 5 ইন্টু x² ডেরিভেটিভ 2টা বাইরে আসে, 2 ইন্টু x⁻² - 1 মানে x⁻n এর ফর্মুলা n ইন্টু x⁻n - 1 এর ফর্মুলা ধরে
এটা 10x হচ্ছে, প্লাস হচ্ছে এটাও x টু দি পাওয়ার n এর ফর্মুলা ধরলে 4 হচ্ছে। তাহলে কত হচ্ছে 5x প্লাস 2 ডিভাইডেড বাই 8, এটাই হচ্ছে আমাদের dy/dx এর মান। এরপরে আমরা 3 নম্বর অঙ্ক করব। y সমান cos স্কয়ার x হলে dy/dx এর মান নির্ণয় করতে হবে। তাহলে y সমান হচ্ছে cos স্কয়ার x আছে, এটাকে লিখতে পারি হাফ ইন্টু 2 cos স্কয়ার x, হাফ ইন্টু 2 cos স্কয়ার x। তাহলে হাফ ইন্টু এটার ফর্মুলা আছে, এটা হচ্ছে 1 প্লাস cos 2x। তাহলে এটা কত হলো না হাফ প্লাস হাফ cos 2x, হাফ ইন্টু হাফ প্লাস হচ্ছে হাফ cos 2x। এবার আমরা dy/dx বার করতে পারবো। আমরা জানি কনস্ট্যান্ট ডেরিভেটিভ শূন্য হয়, আর হাফ cos 2x এর ডেরিভেটিভ 2x-টাকে আমার মনে মনে ভাবতে হবে x, cos 2x এর ডেরিভেটিভ হচ্ছে sin 2x, sin 2x, আর যেটা মনে করেছি x, যেটা x মনে করেছি, যেটা x মনে করেছি cos 2x-টাকে x মনে করেছি, সেটা ডেরিভেটিভ করে দিতে হবে, সেটা হচ্ছে 2। তাহলে এই 2 কেটে গেল, সমান হচ্ছে মাইনাস sin 2x। তোমাদেরকে মনে রাখতে হবে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তাহলে cos 2x আছে, তাহলে 2x-টাকে x মনে করলে, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হলো, যেটা মনে করেছে তার ডেরিভেটিভ করে দিলে এটা হলো। 4 নম্বরে কি আছে না fx সমান আছে 1 বাই sin x ইন্টু cos x। এইখান থেকে আমাকে f এর মান বার করতে বলেছে। তাহলে 1টাকে লিখতে পারি sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x, বাই নিচে আছে sin x ইন্টু cos x, দুটো পার্টে ভেঙে দিলাম। তাহলে sin স্কয়ার x বাই sin x ইন্টু cos x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই sin x ইন্টু cos x। তাহলে কত হলো, একটা sin x কেটে যাচ্ছে, একটা sin x বাই cos x মানে হচ্ছে tan x হলো, আর এখানে একটা cos x কেটে যাচ্ছে, উপরে cos x বাই sin x হচ্ছে cot x। তাহলে f' এর মান খুব সহজেই বার করতে পারবো। tan x এর ডেরিভেটিভ আমরা জানি, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, আর cot x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস cos স্কয়ার x। তাহলে f' এর মান বেরিয়ে গেল। 5 নম্বর প্রবলেম করব। u আর v হচ্ছে x এর অন্তর্কলযোগ্য অপেক্ষক এবং y সমান দেওয়া রয়েছে uv। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে y ড্যাশ বাই y সমান হচ্ছে u ড্যাশ বাই u প্লাস v ড্যাশ বাই v, যেখানে ড্যাশ ইন্ডিকেট করছে ডেরিভেটিভ। তো আমার শুরু করছি y সমান হচ্ছে uv। আমরা জানি গুণফলের ডেরিভেটিভ কি হয় না dy/dx, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। নিয়ম হচ্ছে যে প্রথম ফাংশনের ডেরিভেটিভ হবে, তাহলে du/dx দ্বিতীয় ফাংশনের কোনো ডেরিভেটিভ হবে না, সেটা শুধু গুণ হবে, প্লাস এবারে প্রথম ফাংশনের কিছু হবে না, ফিক্সড থাকবে, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ হবে। এটা হচ্ছে দুটো ফাংশন যদি গুণফল থাকে, সেই গুণফলের ডেরিভেটিভের ফর্মুলা। এবার আমরা ড্যাশ দিয়ে নোটেশন দিচ্ছি, dy/dx মানেই হচ্ছে y ড্যাশ, আর এইটা হচ্ছে u ড্যাশ v প্লাস হচ্ছে uv ড্যাশ। এবারে y ড্যাশ বাই y দিয়ে ভাগ করছি, তাহলে y ড্যাশ বাই y মানে হচ্ছে u ড্যাশ v প্লাস হচ্ছে uv ড্যাশ বাই হচ্ছে y মানেই কিন্তু uv। তাহলে এবার দুটো পার্টে ভেঙে দাও, তাহলে u ড্যাশ বাই u ড্যাশ v ডিভাইডেড বাই uv প্লাস uv ড্যাশ বাই uv। তাহলে u এখানে কেটে যাবে, আর এখানে v কেটে যাবে, তাহলে u ড্যাশ বাই u প্লাস হচ্ছে v ড্যাশ বাই v। এটাই হচ্ছে আমাদের প্রমাণ ছিল, তাহলে প্রমাণিত হলো। এবারে আমরা কিছু ফাংশনের অবকল গুণাঙ্ক নির্ণয় করব। প্রথমে আমাকে 1 নম্বর করতে হবে u-2 তার u² - 2 তার হোল স্কয়ার, এইটার অবকল গুণাঙ্ক নির্ণয় করব u এর সাপেক্ষে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি y সমান হচ্ছে u² - 2 তার হোল স্কয়ার। তাহলে y সমান এটার হোল স্কয়ার ভাঙলে কি হবে, u⁴ - 2u² মাইনাস প্লাস 4 হয়ে যাচ্ছে। এবারে আমরা x এর সাপেক্ষে, এখানে x এর নয় u এর সাপেক্ষে, u এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই কি পাচ্ছি দেখো। তাহলে এখানে হচ্ছে dy/du হলো, dy/du, এইখানে u⁴n এর ফর্মুলা, u⁴n হলে n ইন্টু u⁴n - 1, তাহলে হচ্ছে 4 ইন্টু u⁴ - 1 মানে 3 হয়ে যাচ্ছে। -2টা কনস্ট্যান্ট বাইরে থাকলো, তাহলে u কত হবে, এইটা হচ্ছে u⁴2, u⁴n এর ফর্মুলা 2 বাইরে বেরোলো, 2 - 1, 2 - 1 মানে হচ্ছে 1, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখানটা হচ্ছে 4u³ - 4u
4u, এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ 1 নম্বর ফাংশন। এবারে 2 নম্বরের কি আছে, 2 নম্বরটা আছে, 2 নম্বরটা কি আছে না এইটা 2x স্কোয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 4 বাই আছে রুট এক্স। আমি ধরে নিচ্ছি, ধরি y এর ভ্যালুটাই হচ্ছে এইটা 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 বাই রুট এক্স মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। তাহলে x টু দি পাওয়ার হাফটাকে উপরে তুলে দাও, তাহলে 2x স্কোয়ার বাই রুট x টু দি পাওয়ার হাফ হলো, x টু দি পাওয়ার হাফ হলো, প্লাস 3x বাই হচ্ছে x টু দি পাওয়ার হাফ মাইনাস 4 বাই x টু দি পাওয়ার হাফ। এবারে সূচকের নিয়ম অনুযায়ী 2 মাইনাস হাফ হবে, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n থাকলে তা ভাগ করে থাকলে x টু দি পাওয়ার m মাইনাস n হয়। তাহলে 2 ইন্টু x টু দি পাওয়ার এখানে 3 এর 2 হয়ে গেল, প্লাস 3 ইন্টু এটা কি হবে x টু দি পাওয়ার হাফ হয়ে গেল, আর মাইনাস 4 x টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে গেল। এবারে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভে জানি x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ ddx অফ x টু দি পাওয়ার n হলে কি হয় n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইখানটা কি হচ্ছে, তাহলে dy dx x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2, 3/2টা বেরিয়ে এলো, x টু দি পাওয়ার কত হচ্ছে 3/2 মাইনাস 1 প্লাস 3 ইন্টু এটা হাফটা হলো n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 হাফ মাইনাস 1 মাইনাস 4 ইন্টু মাইনাস হাফটা বেরিয়ে এলো x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। তাহলে এইখানটা কত হচ্ছে 2 কেটে যাচ্ছে 3 হচ্ছে x টু দি পাওয়ার হাফ, তার মানে x টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, এইটা হচ্ছে প্লাস হচ্ছে 3 এর 2 x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 তার মানে হচ্ছে মাইনাস হাফ মানে হচ্ছে রুট এক্স 1 বাই রুট এক্স, আর এইটা হচ্ছে মাইনাসে এটা 2 এটা প্লাস হয়ে যাচ্ছে 2 হয়ে গেল, হাফ আর 4 2 আর 4 কেটে যে 2 হলো x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2, x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 এটা মানে হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 3 এর 2 মানেই হচ্ছে 1 বাই x ইন্টু x টু দি পাওয়ার হাফ, তার মানে হচ্ছে 1 বাই x রুট এক্স। তাহলে এটা x রুট এক্স, তাহলে এইটাই হচ্ছে আমাদের dy dx এর ভ্যালু। এরপরে আমরা 3 নম্বরের অঙ্কটা করব। 3 নম্বরের অঙ্কটা কি আছে না 3 নম্বরে অঙ্ক আছে y সমান হচ্ছে u টু দি পাওয়ার 4 মাইনাস 3 u স্কোয়ার মাইনাস 4 বাই হচ্ছে u মাইনাস 2 এটা আছে। এটাকে যদি আমরা ফ্যাক্টরে করি, ওপরটাকে ফ্যাক্টর করতে পারি, তাহলে উপরটাকে মিডিল নাম ফ্যাক্টর করলে কত হচ্ছে u স্কোয়ার মাইনাস 4 u স্কোয়ার, আচ্ছা u টু দি পাওয়ার 4 মাইনাস 4 u স্কোয়ার প্লাস u স্কোয়ার মাইনাস 4 প্লাস u স্কোয়ার মাইনাস হচ্ছে 4 মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে u মাইনাস 2। তাহলে কত হচ্ছে এইখানটা u স্কোয়ার কমন এলো, তাহলে u স্কোয়ার মাইনাস 4 এইখানটা প্লাস 1 কমন এলো u স্কোয়ার মাইনাস 4 বাই হচ্ছে u মাইনাস 2। তাহলে কত u স্কোয়ার মাইনাস 4 কমন আসছে, তাহলে u স্কোয়ার মাইনাস 4 ইন্টু u স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে u মাইনাস 2 তাহলে আমার কত হলো, তাহলে y সমান হচ্ছে u প্লাস 2 ইন্টু এটা u স্কোয়ার মাইনাস 4 মানে হচ্ছে u প্লাস 2 ইন্টু u মাইনাস 2 আর এদিকটা হচ্ছে u স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে u মাইনাস 2 আছে। তাহলে u মাইনাস 2 একটা কেটে গেল, তাহলে u প্লাস 2 ইন্টু u স্কোয়ার প্লাস 1 এটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করো, তাহলে u দিয়ে গুণ করলে u কিউ প্লাস u, 2 দিয়ে গুণ করলে 2u স্কোয়ার প্লাস 2, সাজিয়ে লেখো u কিউ প্লাস হচ্ছে 2u স্কোয়ার প্লাস হচ্ছে 6। এবারে u এর সাপেক্ষে ডেরিভেটিভ করলেই হয়ে যাবে dy বাই du বাই u এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 3u স্কোয়ার এটা u টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু u টু দি পাওয়ার n মাইনাস 1, এটাও তাই 2টা হলো, তাহলে 2টা বাইরে বেরোলো 4u আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে কত হলো 3u স্কোয়ার প্লাস 4u। 4 নম্বর ফাংশনটার আমরা ডেরিভেটিভ করব। 4 নম্বরের ফাংশনে কি আছে, 4 নম্বরের ফাংশন আছে y সমান হচ্ছে a sec x প্লাস b tan x মাইনাস c cosec x প্লাস d cot x মাইনাস হচ্ছে e, এটা ডেরিভেটিভ করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে dy বাই dx সমান x এর সাপেক্ষে অবকলন করলে sec x এর ডেরিভেটিভ আমরা জানি, sec x এর ডেরিভেটিভ কি হয় sec x ইন্টু tan x, তাহলে sec x ইন্টু tan x
প্লাস বিটা কনস্ট্যান্ট, এটাও বাইরে থাকলো, বিটা এখানে যেমন কনস্ট্যান্ট বাইরে ছিল, বিটা কনস্ট্যান্ট, ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স। এরপরে কোসেক এক্স ডেরিভেটিভ করতে হবে। কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে এইটা মাইনাসটা প্লাস হয়ে গেল, সি কোসেক সিটা বাইরে থাকলো, কোসেক এক্স কট এক্স মাইনাস, এবারে কট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোস স্কোয়ার এক্স, তাহলে মাইনাস ডি কট স্কোয়ার এক্স, কোস স্কোয়ার এক্স কট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোস স্কোয়ার এক্স, তাহলে এইটা, আর ই হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ হচ্ছে শূন্য হয়ে যাবে। এরপরে আমরা 5 নম্বর করব। 5 নম্বর কি আছে, 5 নম্বর কি আছে দেখো না, আমি ধরে নিচ্ছি, ধরি ওয়াই সমান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা, এর ডেরিভেটিভ করতে হবে। তো কি করছি না, উপরে সাইন থিটা প্লাস কস থিটা লিখলাম, আর নিচেরটা 1 মানে কি, 1 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে উপরটা সাইন থিটা প্লাস কস থিটা আর নিচেরটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, তার হোল স্কয়ার এসে যাচ্ছে। তাহলে সরল করলে কত হচ্ছে, উপরে সাইন থিটা প্লাস কস থিটা আর নিচে রুট ওভার মানে হচ্ছে এটা বেরিয়ে আসবে সাইন থিটা প্লাস কস থিটা। আসলে ভ্যালুটা কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে ভ্যালুটা যদি 1 হয়ে যায় তাহলে তার ডেরিভেটিভ কি হবে, ডিওয়াই ডি থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়, তাহলে 0 হয়ে গেল। তাহলে 5 অঙ্কটা আমার 0 হলো। এবারে আমরা 6 নম্বরের অঙ্ক করব। 6 নম্বরে কি আছে, ধরি y সমান হচ্ছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1 আছে, এইটার ডেরিভেটিভ করতে হবে আমার, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভের ফর্মুলা কি, যদি ইউ বাই ভি থাকে, ডিডিএক্স অফ যদি ইউ বাই ভি থাকে, তাহলে কি এর ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে নিচেরটা স্কোয়ার হয়, নিচেরটা স্কোয়ার হয়, তারপর নিচেরটা ইন্টু ওপরটা ডেরিভেটিভ মানে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স, তাহলে ইউ ইন্টু ডিউ ডিএক্স, নিচেরটা স্কোয়ার, নিচেরটা ইন্টু ওপরটা ডেরিভেটিভ ডিউ ডিএক্স মাইনাস ওপরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, এটাই হচ্ছে ভাগফলের ফর্মুলা। তাহলে এইখানে ডিওয়াই ডিএক্স আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে নিচেরটা স্কোয়ার হলো, তাহলে রুট এক্স মাইনাস 1 তার স্কোয়ার হলো। এবার রুট এক্স মাইনাস 1 নিচেরটা ইন্টু ওপরটা ডেরিভেটিভ, রুট এক্স এর ডেরিভেটিভ জানতে হবে। রুট এক্স মানেই হচ্ছে কি, রুট এক্স মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, হাফের এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ হাফটা বেরিয়ে আসে, এর ডেরিভেটিভ করলে কি হবে, হাফটা বেরিয়ে এসে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে 1/2 রুট এক্স হয়ে যায়, 1/2 রুট এক্স। তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে, তাহলে নিচেরটা ইন্টু ওপরটা ডেরিভেটিভ, তাহলে 1/2 রুট এক্স হলো, 1/2 রুট এক্স মাইনাস, এবারে কি হবে, এটা হলো কি যে নিচেরটা স্কোয়ার হলো, নিচেরটা ইন্টু ওপরটা ডেরিভেটিভ, এবারে ওপরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, আচ্ছা 1 এর ডেরিভেটিভ এখানে 0 হয়েছে, মাইনাস হচ্ছে এবারে নিচের ওপরেরটা ইন্টু ওপরেরটা হচ্ছে রুট এক্স প্লাস 1 ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা কি ছিল রুট এক্স মাইনাস 1, রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স আর মাইনাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে 0 এখানটা হলো। তাহলে এইটা ওপরটা থেকে কত হচ্ছে দেখো, 2 রুট এক্স লসাগু হচ্ছে, তাহলে 2 রুট এক্স লসাগু হলো। আর এইখানটাকে সরল করলে কি হবে, সরল করলে হবে এক্স প্লাস 1 মাইনাস 2 রুট এক্স, এক্স প্লাস 1 মাইনাস 2 রুট এক্স, আর এখানে সরল করলে কত হবে, 2 রুট এক্সটা নিচে এসেছে, তাহলে রুট এক্স মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1, তাহলে মাইনাস 2 হয়ে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাস একটা বাইরে থাকছে, মাইনাস 1 বাই হচ্ছে এক্স রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস 2x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ডেরিভেটিভের ফর্মুলা ধরে আমরা করে ফেললাম। এরপরে আমরা কি করব না, এরপরে আমরা 7 নম্বরটা করব। 7 নম্বরে কি আছে, 7 নম্বরে কি আছে না, আমি ধরছি y সমান হচ্ছে 1 মাইনাস কস এক্স বাই হচ্ছে 1 প্লাস কস এক্স, এই 7 নম্বরে এই ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। তো এটা আমরা ত্রিকোণমিতির অংশকোণের ফর্মুলা জানি, 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা হলে ট্যান স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা হচ্ছে ট্যান স্কোয়ার কি হয়ে গেল এক্স বাই 2, ট্যান স্কোয়ার এক্স বাই 2। এবার ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডেরিভেটিভ আমরা করব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে অবকলন করব। ট্যান স্কোয়ার এক্স বাই 2 কী করে ডেরিভেটিভ করতে হয় না, ট্যান স্কোয়ার এক্স বাই 2টাকে মনে করতে হবে যে ট্যান এক্স, এটা মানেই লেখা যায় যে ট্যান এক্স বাই 2 তার হোল স্কোয়ার, ট্যান এক্স বাই 2 তার হোল স্কোয়ার, ট্যান এক্স বাই 2 তার হোল স্কোয়ার,
tan x বাই টু তার হোল স্কোয়ার হলে কি হয় না, এটা tan x বাই টুটাকে আমরা x মনে করব, মনে মনে x মনে করব, x স্কোয়ার ডেরিভেটিভ কি হয় 2x, তাহলে 2x করলাম, তাহলে 2 tan x বাই টু, এইটা tan স্কোয়ার x বাই টুটাকে লিখছি tan x বাই টু তার হোল স্কোয়ার, তার মানে এইটাকে tan x বাই টুটাকে x যদি মনে করি তাহলে x স্কোয়ার হয়, x স্কোয়ার ডেরিভেটিভ কি হয় x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 করলে 2x, এবার যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করতে হবে, tan x বাই টু ডেরিভেটিভ করতে হবে, tan x বাই টুর ফর্মুলা জানি না, tan x এর ফর্মুলা জানি, তাহলে x বাই টুটাকে এবারে x বাই টুটাকে আমরা x মনে করব, তাহলে tan x বাই টু ডেরিভেটিভ কি হবে sec স্কোয়ার x বাই টু, এবারে x বাই টু আবার x বাই টুটাকে যেটাকে মনে করেছি সেটার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে এটা হাফ, তাহলে এই টু কেটে গেল, তার মানে কি হলো না tan x বাই টু ইন্টু sec স্কোয়ার x বাই টু, এটাই হচ্ছে আমার ডেরিভেটিভের উত্তর। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বরের অঙ্কতে কি আছে দেখো, sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec x মাইনাস tan x, তাহলে 8 নম্বর অঙ্কটা এবারে ধরি y সমান হচ্ছে sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec x মাইনাস tan x, আমরা সাইন কসে ভাঙি, তাহলে সাইন কসে যদি ভাঙি তাহলে কি হবে, y সমান হচ্ছে 1 বাই cos x আর এটা হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x, আর এটা হচ্ছে 1 বাই cos x আর এটা হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x, তাহলে cos x দিয়ে লবকেও cos x দিয়ে গুণ করো, হরকেও cos x দিয়ে গুণ করো, তাহলে উপরটা হবে 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x। এবারে এটাকে u বাই v এর ডেরিভেটিভ ভাগফলের ডেরিভেটিভ করতে হবে, ভাগফলের ডেরিভেটিভ কি না, ভাগফলের ডেরিভেটিভ হচ্ছে ddx অফ u বাই v, দুটো x এর ফাংশন তার ডেরিভেটিভ কি হয় না নিচেরটা স্কয়ার হয়, নিচের ফাংশনটা স্কয়ার, তারপর নিচের ফাংশন ইনটু উপরের ফাংশন ডেরিভেটিভ du বাই dx মাইনাস উপরের ফাংশন ইনটু নিচের ফাংশনের ডেরিভেটিভ dv dx, এটা ফর্মুলা। তাহলে এখানে dy dx কত হবে না, নিচের ফাংশনটা স্কয়ার হয়, তাহলে 1 মাইনাস sin x তার হোল স্কয়ার, নিচের ফাংশনটা স্কয়ার হয়, তারপর নিচের ফাংশন 1 মাইনাস sin x ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x মাইনাস উপরের ফাংশন, এবারে উপরের ফাংশন কি আছে না, উপরের ফাংশন আছে 1 প্লাস sin x, উপরের ফাংশন ইনটু নিচের ফাংশন ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0 হবে, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়, এটা sin x এর ডেরিভেটিভ cos x, আর বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস cos x হলো, তাহলে কত হচ্ছে, তাহলে গুণ করে দাও, তাহলে হচ্ছে এটা cos x মাইনাস sin x cos x, আর এখানটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলে তাহলে cos x প্লাস হচ্ছে sin x cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x তার হোল স্কয়ার, তাহলে কোনটা কাটছে না এইটা sin x cos x টা কেটে গেল, তাহলে 2 cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x তার হোল স্কয়ার, এটাই হচ্ছে আমার ডেরিভেটিভ। এরপরে 9 নম্বরের কি করব, 9 নম্বরে কি আছে, 9 নম্বরে আছে রুট ওভার tan x, তাহলে ধরে নিচ্ছি y সমান হচ্ছে রুট tan x, তাহলে এটাকে লিখতে পারি tan x এর হোল টু দি পাওয়ার হাফ, tan x এর হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এইখানে এই ধরনের ফাংশন এইগুলোকে বলা হচ্ছে যৌগিক ফাংশনের ডেরিভেটিভ করার ফর্মুলা কি, নিয়ম হচ্ছে যে এই tan x টাকে আমরা x মনে করি tan x টাকে আমরা কি মনে করব, tan x টাকে x মনে করব, তাহলে x টু দি পাওয়ার হাফ এর ফর্মুলা, তাহলে x টু দি পাওয়ার হাফ মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে কি হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, n ইনটু x টু দি পাওয়ার nটা x টা আমি tan x ধরেছি, তার tan x এর হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এইটা এবার যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, গুণ করে দিতে হবে, কোনটা tan x টাকে x মনে করেছি, তার tan x টা x মনে করেছি, tan x এর ডেরিভেটিভ হয়ে গেছে, যেটা ধরেছি সেটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, তাহলে এখানটা কত হচ্ছে tan x এর হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে হচ্ছে হাফ, মাইনাস হাফ হচ্ছে মাইনাস হাফ, তাহলে 1 বাই 2 রুট tan x ইনটু কি হবে sec স্কয়ার x, এইটা মাইনাস হাফ মানে নিচে নামলে রুট tan x। এরপরে আমরা 10 নম্বর অঙ্ক করব, 10 নম্বরের অঙ্কটা একই, যে কিউ রুট অফ আছে sin x, তার মানে লিখতে পারি sin x এর হোল টু দি পাওয়ার হাফ না 1/3, sin x এর হোল টু দি পাওয়ার 1/3, তাহলে x টু দি পাওয়ার sin x টাকে আমরা x মনে করব,
তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 এর ডেরিভেটিভ হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স, এখানে সাইন এক্স, এক্স সাইন এক্সটাকে এক্স ধরেছি, 1/3 মাইনাস 1 ইন্টু যেটা মনে করেছি এক্স, যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে। সাইন এক্সটাকে এক্স মনে করেছি, তার সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। তাহলে কত হচ্ছে 1/3 কস এক্স, এটা হচ্ছে এখানটা হচ্ছে কস এক্স, আর এখানে যে সাইন এক্সের হোল টু দি পাওয়ার -2/3, তাহলে -2/3 এক্স। এটাই হচ্ছে আমার কিউ রুট অফ সাইন এক্স। এরপরে 7 নম্বর অঙ্ক করব। 7 নম্বরের অঙ্কটাতে কি আছে, নিম্নে প্রদত্ত অপেক্ষকটা দেওয়া রয়েছে, এর স্থির বিন্দু সমূহ নির্ণয় করো। স্থির বিন্দুর ইংরেজি হচ্ছে স্টেশনারি পয়েন্টস। তো কি করতে হবে, স্টেশনারি পয়েন্টস কাকে বলে জানতে হবে। যে এপেক্স অপেক্ষককে স্টেশনারি পয়েন্টস বার করতে গেলে কি করতে হবে, যে সমস্ত এক্স এর ভ্যালুগুলো তে ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে শূন্য হবে। কোনো ডেরিভেটিভের মানে ডেরিভেটিভটা যদি 0 হয়, এক্স এর যে মানগুলো, সেই মানগুলোকে বলা হচ্ছে স্টেশনারি পয়েন্টস বা হচ্ছে স্থির বিন্দু। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এফ সমান লিখলাম যে 4x³ মাইনাস 21x² মাইনাস 24x প্লাস 7। তাহলে f' কত হচ্ছে, f'(x³ এর ডেরিভেটিভ হচ্ছে 3x², x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস 21 x² ডেরিভেটিভ 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর 24 ইন্টু কনস্ট্যান্টটা বাইরে থাকে সবসময় 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, আর 7 এর ডেরিভেটিভ শূন্য, কনস্ট্যান্ট ডেরিভেটিভ শূন্য হবে। তাহলে কত হচ্ছে 12x² মাইনাস 42x, আর x টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস হচ্ছে 24 হলো। তাহলে স্টেশনারি পয়েন্টস f' সমান 0 ইমপ্লাইজ f' সমান 0 করলে কত হচ্ছে না 12x² মাইনাস 42x মাইনাস 24 সমান হচ্ছে 0। তাহলে কত হচ্ছে না 6 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 2x² মাইনাস 7x মাইনাস হচ্ছে 4 সমান হচ্ছে 0। তাহলে এটাকে মিডিল না ফ্যাক্টর করলে কত হচ্ছে 2x² মাইনাস 8x প্লাস x মাইনাস 4 সমান 0। তাহলে 2x কমন নিলাম, তাহলে x মাইনাস 4 প্লাস 1 কমন নিলাম, x মাইনাস 4 সমান 0। তাহলে x মাইনাস 4 ইন্টু 2x প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 4 সমান 0 আর 2x প্লাস 1 সমান 0। তাহলে x সমান 4 আর x সমান হচ্ছে -1/2। তাহলে অতএব স্থির বিন্দু সময় এপেক্সের স্থির বিন্দুগুলি হলো হচ্ছে x সমান 4 আর হচ্ছে -1/2। তাহলে স্থির বিন্দু হচ্ছে বার করতে গেলে কি করতে হবে না ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে শূন্য করতে হবে, করে যে x এর যে ভ্যালুগুলো পাবে সেগুলো হচ্ছে স্থির বিন্দু। স্থির বিন্দু তাকেই বলা হয় যে বিন্দুগুলোতে যে পয়েন্টগুলো x এর যে মানের জন্য অপেক্ষকটার ডেরিভেটিভের ভ্যালু শূন্য হয়, সেই মানগুলোকে বলা হচ্ছে স্থির বিন্দু। x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 5y এর ভ্যালু হচ্ছে 0। তাহলে y সমান দেওয়া আছে x টু দি পাওয়ার 5। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স এর মান বার করতে পারবো x এর সাপেক্ষে অবকলন করলে। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা কি হয়, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে কি n ইন্টু n মানে হচ্ছে 5 ইন্টু x টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে 5 ইন্টু x টু দি পাওয়ার কত হলো 4 হলো। তাহলে কি করতে হবে না আমার প্রমাণ করতে হবে, তাহলে x দিয়ে গুণ করতে হবে, x দিয়ে গুণ করে দিলাম, x ইন্টু ডিওয়াই ডিএক্স, x দিয়ে গুণ করলে কত হচ্ছে 5 ইন্টু x টু দি পাওয়ার 5 হয়ে গেল। তার মানে x ইন্টু x টু দি পাওয়ার 4 লিখি আগে, তারপর মানে 5 ইন্টু x টু দি পাওয়ার 5 হলো, x টু দি পাওয়ার 5। তাহলে 5 ইন্টু x টু দি পাওয়ার 5 মানে কত y। তাহলে x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y দিস ইকুয়াল টু 0। এটাই হচ্ছে প্রমাণ ছিল। এরপরে 9 নম্বরে অঙ্ক করব। f(x) সমান দেওয়া আছে √2x মাইনাস 2/x এর √ প্লাস x মাইনাস 4/4 মাইনাস x। তোমাকে f'2 এর মান বার করতে বলেছে। তাহলে f(x)টাকে একটু ভালো করে লেখা যাক। এটা হচ্ছে √2, এটা লেখা যায় √2 ইন্টু x টু দি পাওয়ার হচ্ছে
এক্স টু দি পাওয়ার শুধু হাফ হচ্ছে, মাইনাস এটা √2 ইন্টু এটা √2/√x হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হচ্ছে, প্লাস হচ্ছে এক্স প্লাস 4, এটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এক্স প্লাস 4/x মাইনাস 4 হয়ে যাবে, x মাইনাস 4। এবারে আমরা ডেরিভেটিভ করব f'(x), f'(x) এর ডেরিভেটিভ কত হবে? √2 হলো এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n মানে হাফ মাইনাস 1 প্লাস আচ্ছা মাইনাস √2 ইন্টু মাইনাস হাফ বেরিয়ে এলো এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা মাইনাস, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস, এবার এটা ডেরিভেটিভ করতে হবে u/v এর ডেরিভেটিভ। u/v এর ডেরিভেটিভ কি হয় না, u/v এর ডেরিভেটিভ হচ্ছে নিচেরটা স্কোয়ার হয়, তাহলে x মাইনাস 4 তার হোল স্কোয়ার, নিচেরটা স্কোয়ার, তারপর নিচেরটাই ইন্টু ওপরটা ডেরিভেটিভ, ওপরটা মানে x এর ডেরিভেটিভ 1 আর 4 এর ডেরিভেটিভ 0 হয়, তাহলে 1 হলো, মাইনাস এবারে ওপরেরটা মানে x প্লাস 4 ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 আর 4 কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ 0, তাহলে 1 হলো। তাহলে এইখানটা কত হলো না, এইখানটা হচ্ছে 1/√2 আর এটা কেটে যে 1/√2 হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, আর এইখানটা হচ্ছে √2/2 মাইনাস প্লাস হয়ে গেল, √2/2 মানে হচ্ছে এটাও 1/√2, এক্স টু দি পাওয়ার হচ্ছে -3/2। এইখানটা কত হলো, মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে -8, তাহলে +8/x মাইনাস 4 তার হোল স্কোয়ার আছে, মাইনাস এক্স কেটে যাচ্ছে, মাইনাস এক্স এখানে -4 এখানে -4 -8 সেটা +8 হয়ে গেল। এবার তোমাকে বার করতে বলেছে f'2 এর ভ্যালুটা, f'2 কত, তাহলে 1/2√2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1/√2 ইন্টু এটা 2 টু দি পাওয়ার -3/2 প্লাস 8/2 - 4 তার হোল স্কোয়ার, 2 - 4 তার হোল স্কোয়ার, এটা কত হচ্ছে 1/√2, এটা টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 1/√2 প্লাস এটা 1/√2 ইন্টু এটা হচ্ছে 1/2 ইন্টু √2 প্লাস 8 নিচেতে কত হচ্ছে -2 তার হোল স্কোয়ার মানে 4 হচ্ছে, তাহলে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে কত 1/4 প্লাস হচ্ছে এখানটা হচ্ছে 2 হলো, তাহলে 4 লসাগু করলে কত হচ্ছে, 4 লসাগু করলে 2 প্লাস 1 প্লাস হচ্ছে 4, 2 প্লাস 1 প্লাস 4, 5 আর 2 6, 7 এর 4, তাহলে 2 প্লাস 1 প্লাস 4 2 8 হচ্ছে, তাহলে 8 তার মানে হচ্ছে 8 আর 3 11/4 তার মানে হচ্ছে 2 পূর্ণ 3/4, এটাই হচ্ছে অ্যান্সার f'2 এর ভ্যালু। 10 নম্বর অঙ্ক করব আমরা। 2f(x + 3f of -x) সমান দেওয়া রয়েছে x² - x + 1, এখান থেকে তোমাকে f'1 এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে যেটা দেওয়া রয়েছে সেটা লিখছি 2f(x + 3f of -x) সমান হচ্ছে x² - x + 1। এবারে x এর জায়গা আমরা -x বসাচ্ছি, উভয় দিকে মানে দুটো দিকেই x এর জায়গা -x বসালে কত হবে, 2f of -x হবে, এটা 3 x এর জায়গা -x বসালে মাইনাস অফ -x, তার মানে কি হবে f অফ এখানে বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে f(x) হয়ে গেল, সমান হচ্ছে -x তার হোল স্কোয়ার মাইনাস অফ -x + 1, তাহলে কত হচ্ছে এখানটা, এটাকে সাজিয়ে লিখলে হচ্ছে 3f(x + 2f of -x) সমান হচ্ছে x² + x + 1, এটা হচ্ছে 2 নম্বর, আর উপরে যেটা দেওয়া ছিল সেটা 1 নম্বর। তাহলে 1 নম্বরটাকে আমার বার করতে হবে f'1 এর ভ্যালুটা। তাহলে f'1 কি করে ভ্যালুটা বার করব না, f'1 এর ভ্যালুটা বার করতে গেলে f(x) এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে f(x)টাকে মানটা বার করতে গেলে এটা সমাধান করতে হবে, 1 আর 2 সমাধান করতে হবে, উপরটাকে 2 দিয়ে গুণ করো আর নিচেটাকে 3 দিয়ে গুণ করো, তা 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4f(x) প্লাস হচ্ছে 6f of -x সমান 2x² - 2x + 2, আর এদিকে গুণ করলে 9f(x) হয়ে যাচ্ছে, 9f(x) প্লাস হচ্ছে 6f of -x সমান হচ্ছে 3x² + 3x + 3, তাহলে এটা বিয়োগ করে দাও, এটা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ চিহ্ন সাইন চিহ্ন হবে, তাহলে এটা আমার কেটে গেল, তাহলে কত হচ্ছে -5f(x), এইখানটা হচ্ছে -5f(x) আর এইখানটা হচ্ছে -x² - 5x - 1
তাহলে fx সমান কত না এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 বাই হচ্ছে 5 আর f ড্যাশ x এর ভ্যালুটা কত না 1 এর 5 ইন্টু এটা ডেরিভেটিভ করতে হবে এটা 2x প্লাস হচ্ছে 5 2x প্লাস 5 তাহলে f ড্যাশ 1 এর ভ্যালুটা বার করো f ড্যাশ 1 এর ভ্যালুটা কত 1 এর 5 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 5 তার মানে 7 7 এর 5 7 এর 5 f ড্যাশ 1 এর ভ্যালুটা হচ্ছে 7 এর 5। এরপরে আমরা 11 নম্বর অঙ্কটা করব 11 নম্বর অঙ্কতে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে x টু দি পাওয়ার n মাইনাস 1 আপ টু x টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত যোগফলটা দেওয়া রয়েছে 1 মাইনাস x টু দি পাওয়ার n বাই 1 মাইনাস x এই সম্বন্ধটাকে তোমাকে ব্যবহার করে এই শ্রেণীটার মান নির্ণয় করো। তো এই শ্রেণীটা দেখো এইটার ডেরিভেটিভ করলে এই শ্রেণীটা চলে আসছে এই যে x এর ডেরিভেটিভ 1 x স্কয়ার ডেরিভেটিভ 2x x কিউব এখানে x স্কয়ার আছে তার মানে x কিউব আছে তার তাহলে 3x স্কয়ার এইভাবে প্রত্যেকটা এর ডেরিভেটিভ হচ্ছে এইটা তাহলে এইটার ডেরিভেটিভ করলে ডান দিকটা ডেরিভেটিভ করলেই আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে যেটা দেয়া রয়েছে সেটা লিখছি তাহলে সলিউশন কি হবে না 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এটা লিখছি x কিউব প্লাস দিয়ে ডট ডট দিয়ে প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 সমান হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার n বাই 1 মাইনাস x উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে x এর সাপেক্ষে কি অবকলন করলে কি হবে 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 হলো x এর ডেরিভেটিভ 1 হলো x টু দি পাওয়ার n এর ফর্মুলা এগুলো 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 0 এটা x স্কয়ার ফর্মুলা হচ্ছে কি x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n মানে হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এখানটা কি হচ্ছে 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস এটা 3 ইনটু x টু দি পাওয়ার 3 মাইনাস 1 এইভাবে হয়ে এভাবে লাস্টের টার্মটার কত ডেরিভেটিভ n মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 এবারে এইখানটা ডেরিভেটিভ করতে গেলে দেখো u বাই v দুটো ফাংশনের ভাগফল আছে তাহলে ভাগফলের ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি ddx অফ u বাই v হলে কি হয় u বাই v হলে কি হয় না নিচের ফাংশনটা যেটা থাকে তার স্কয়ার হলো তাহলে v স্কয়ার তাহলে v ইনটু নিচের ফাংশনটা ইনটু উপরটার ডেরিভেটিভ মাইনাস উপরের ফাংশনটা u ইনটু নিচেরটার ডেরিভেটিভ এইভাবে আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে কত হচ্ছে এইখানটা ইউটা হচ্ছে উপরে ফাংশন নিচে এইটা তাহলে নিচেরটা স্কয়ার হলো তারপর নিচের ফাংশনটা ইনটু উপরটার ডেরিভেটিভ তার নিচের ফাংশন কি আছে 1 মাইনাস এক্স ইনটু উপরটার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 আর x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 তারপর কি হবে না উপরেরটা তাহলে উপরেরটা হচ্ছে এমনি ফর্মুলার জন্য মাইনাস তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার n উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ তার নিচেরটা হচ্ছে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস 1 তাহলে এইটা হলো তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে এটা গুণ করলে হচ্ছে মাইনাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 x দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস n ইনটু x টু দি পাওয়ার n হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল n ইনটু x টু দি পাওয়ার n হয়ে গেল এইখানটা কত হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে মানে প্লাস 1 মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 1 মাইনাস x টু দি পাওয়ার n বাই হচ্ছে 1 মাইনাস x এর হোল স্কয়ার তাহলে কত হলো না হচ্ছে এখানে x টু দি পাওয়ার n এখানে n মাইনাস 1 হচ্ছে n মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x তার হোল স্কয়ার তাহলে এই শ্রেণীটার সমষ্টিটা কত এটাই উত্তর হয়ে গেল। এরপর আমরা 12 নম্বর অঙ্কটা করব দেখো 12 নম্বরে আছে y সমান হচ্ছে √1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2x যেখানে x এর ভ্যালুটা হচ্ছে 0 বেশি এবং π/2 কম এবং π/2 বেশি কিন্তু এটা ওপেন ইন্টারভ্যাল বলা হয় এই ab এটা যদি ওপেন ইন্টারভ্যাল হলে এটা a লেস দ্যান x বিলংস টু যদি বলে ওপেন ইন্টারভ্যাল ab তাহলে a লেস দ্যান x লেস দ্যান b হয় এইটা তাহলে এইখানে মানটা x এর ভ্যালুটা দেওয়া রয়েছে আসলে 0 লেস দ্যান x লেস দ্যান π/2 এবং আরেকটা কি দেওয়া রয়েছে না π/2 লেস দ্যান x লেস দ্যান হচ্ছে π এইটার এর মধ্যে দেওয়া রয়েছে দিয়ে এখান থেকে dy dx ভ্যালু বের করতে হবে তাহলে y সমান যেটা দেওয়া রয়েছে দেখো 1 মাইনাস cos 2x বাই হচ্ছে 1 প্লাস cos 2x
এইটা আমরা ত্রিকোণমিতির ফর্মুলা জানি যে এটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে tan স্কয়ার x এর ফর্মুলা। এবারে tan স্কয়ার x এর বর্গমূলটা tan স্কয়ার x এর বর্গমূল যেটা ভ্যালুটা আসবে সেটা সর্বদা পজিটিভ মান আসবে। এবারে পজিটিভ মান আসবে, তাহলে tan স্কয়ার x এর মানটা যদি আমরা tan x লিখে দিই, tan x টা সর্বদা পজিটিভ নয়, তার কারণ tan x টা হচ্ছে প্রথম পাদে, এটা হচ্ছে প্রথম পাদ, এখানে প্রথম পাদে এইটা এই জায়গাটা হচ্ছে প্রথম পাদ, তাহলে প্রথম পাদ এটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে, x এর ভ্যালুটা হচ্ছে দ্বিতীয় পাদ, তাহলে প্রথম পাদ আর দ্বিতীয় পাদের ভ্যালু এটা tan x এর ভ্যালুটা কিন্তু tan x এর ভ্যালুটা এখানে প্রথম পাদে পজিটিভ আর এইখানে tan x এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, tan x এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। কিন্তু রুট ওভার কোনো কিছু রুটের ভ্যালুটা হচ্ছে সর্বদা পজিটিভ মান আসবে, তাহলে পজিটিভ মান আসবে তার মানে হচ্ছে y সমান হচ্ছে এটা tan স্কয়ার x এর বর্গমূল tan x হবে, তার মানে এটা পজিটিভ মান, এটাকে পজিটিভ হবে সর্বদা পজিটিভ, তাহলে tan x পজিটিভ কখন পজিটিভ হবে যদি 0 লেস দেন x লেস দেন π/2 এর মধ্যে হলে tan x এর মানটা পজিটিভ হলো, তাহলে আর কি না মাইনাস tan x হবে, মাইনাস tan x, এমনি tan x এর ভ্যালুটা নেগেটিভ আর বাইরে মাইনাস আছে তাহলে প্লাস হলো, তাহলে পুরো tan স্কয়ার x এর বর্গমূলটা এটা হচ্ছে মাইনাস tan x, মানে এটা পজিটিভ সংখ্যা কখন না π/2 লেস দেন x লেস দেন হচ্ছে π, এইটা এই পুরোটা নিয়ে হচ্ছে নেগেটিভ সংখ্যা, এইটা হচ্ছে পুরোটা নিয়ে পজিটিভ সংখ্যা, এইটা হচ্ছে নেগেটিভ সংখ্যা তার সঙ্গে মাইনাস আছে তাহলে পজিটিভ সংখ্যা, তার মানে রুট ওভার থাকলে রুট ওভার 4 মানে কিন্তু রুট ওভার 4 মানে সর্বদা 2, রুট ওভার 4 মানে কখনোই প্লাস মাইনাস 2 নয়। এখানে ক্ষেত্রে x স্কয়ার সমান যদি 4 হয়, x সমান আমরা লিখি প্লাস মাইনাস রুট ওভার 4, x সমান রুট ওভার 4 এর মান কখনোই রুট ওভার 4 এর মানটা প্লাস মাইনাস 2 নয়, পজিটিভের সবসময় বর্গমূলের ভ্যালুটা হচ্ছে পজিটিভ মানটা নেব, তাহলে এটা tan x এর ভ্যালুটা পজিটিভ 0 থেকে π/2, তাহলে y এর ভ্যালুটা এখানেও পজিটিভ এলো আর এইখানেও পুরোটা নিয়ে পজিটিভই এলো, তাই রুট ওভার tan স্কয়ার x এর মান পজিটিভই নিয়ে হলো। এবার ডেরিভেটিভ করা যাবে, তাহলে dy dx সমান হচ্ছে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, যখন কি না যখন হচ্ছে 0 লেস দেন x লেস দেন π/2 আর সমান হচ্ছে মাইনাস sec স্কয়ার x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x যখন π/2 লেস দেন x লেস দেন π, এটাই হচ্ছে ডেরিভেটিভের অ্যান্সার। আজ এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।